আল্লাহ কোরআনে শিখাইছেন মুমিনের দোয়া কি। মুমিনের দোয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ এমন বিবি দিয়েন, এমন ছেলে মেয়ে দিয়েন যারারে দেখলে, যাদের ঈমান আমলের জিন্দেগি দেখলে চোখটা ঠান্ডা হয়ে যায়। তো স্ত্রী সন্তানের জন্য দোয়া মুমিনের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ আমি ইব্রাহিমকে পাক্কা নামাজি বানায় দেন, আমার যুররিয়াতি আমার সন্তানাদিদেরকেও আপনি নামাজি বানায় দেন। এ নবীর দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল এবং হাজেরা স্ত্রী মেয়ে ছেলেকে মরুভূমিতে আল্লাহর ঘরের কাছে একাকী যেদিন রাইখা আসছেন, চারিদিকে 1000 মাইলের ভিতরে এক ফোঁটা পানি নাই, গাছ নাই, মানুষ নাই, বেঁচে থাকার কোনো উপকরণ ছিল না, কোনো কিছু নাই বাঁচার। সেই অবস্থায় খোদার কসম কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী হাজেরা এবং কুলের বাচ্চা ইসমাঈলের জন্য কি দোয়া করছিলেন সেদিন কোরআন শরীফে আছে। তিনি দোয়া করছেন রব্বানা লিয়ুকিমুস সালাহ, আমার স্ত্রী সন্তান যেন মাওলা নামাজ আদায় করে। নামাজ সেদিন বলছে যেদিন এক ফোঁটা বাঁচার কোনো উপকরণ ছিল না, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, খাদ্য নাই, খাবার নাই, মানুষ নাই, জনপ্রাণী নাই। আর আপনার তো সব আছে। আল্লাহ তো আপনার উপার্জন দিছেন, জমি দিছেন, আপনি তো আপনার বাবার থেকে জমি পাইছেন, আপনি তো আয় রোজগার কম বেশি করতেছেন, একটু টানা হেসরা তো থাকবেই। 1000 কোটি টাকার মালিকেরও তো টানা হেসরা আছে। হ্যাঁ, আপনার ছেলেটা নামাজ পড়ে না, আপনার কোনো দায়িত্ব নাই। আপনার স্ত্রী পর্দা করে না, আপনার কোনো দায়িত্ব নাই। আপনার মেয়েটা পর্দা করে না, আপনার কোনো দায়িত্ব নাই। এমন এমন আপনার মেয়ে প্রতিনিয়ত একটা ছেলের সাথে হারাম সম্পর্ক করবে। ছি ছি ছি, তো বেগায়রত মানুষের কাজ, আত্মসম্মান আত্মমর্যাদাহীন মানুষের কাজ এটা, যার লজ্জা শরম বলতে কিছু নাই। আল্লাহ আমাদেরকে হায়া দান করেন।